10 তারিখে প্রাইমারি ইন্টারভিউ ফিফথ ফেজ শুরু হচ্ছে। নদিয়াকে দিয়ে শুরু হবে এবং বীরভূমে গিয়ে শেষ হবে। আপনারা সকলেই জানেন। তো যে সকল ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের জন্য অনেক 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 শুভেচ্ছা, শুভকামনা। এবারে এই ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে কোন কোন বিষয়বস্তুগুলো মাথায় রাখবেন সেই নিয়ে আজকের এই ভিডিও। হাতে ফাইল রয়েছে, দেখে বুঝতেই পারছেন যে এইরকম একটা ফাইল, এইরকম একটি জামা, এরকম একটি ঘড়ি পরে আমি ইন্টারভিউ বোর্ডে চলে যাব। এবারে সেখানে গিয়ে কোন কোন বিষয়বস্তুগুলো মাথায় রাখতে হবে। প্রথমেই কে কি বললো দেখে লাভ নেই, আপনি বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিন। এই দেখুন পাশে দিয়ে দিলাম, সেখানে 1 2 3 4 5 6 করে দেখে নিন। যত রকম কাগজ সেখানে উল্লেখ করা রয়েছে এই সমস্ত কাগজের একটা করে জেরক্স সেট বানিয়ে নিন। এবারে সেই যে জেরক্স আপনি করেছেন তার নিচে আপনি সেলফ অ্যাটেস্টেড করুন, যেদিকে ইন্টারভিউর ডেট রয়েছে সেই নির্দিষ্ট ডেট দিন। একটা পাসপোর্ট ছবি, তার নিচে আপনি নিজে সাইন করুন। সাধারণ পেন দিয়ে যদি সাইন না হয় তাহলে মার্কার পেন দিয়ে সাইন করুন। এবং সেই যে ফটো, সেই ফটোর যে পিছনে সেখানে আপনি টেটের রোল নাম্বারটা লিখে নিয়ে চলে যান। বেশ, তাহলে কাগজপত্রের যে ঝামেলা সেটা কিন্তু আপনার মিটে গেল। বেশ, এবারে আপনাদের দুটো জিনিস দেখাই। এটা হচ্ছে একটা ক্লিপ। আপনারা সকলেই জানেন যে এই ক্লিপের এরকম করে চাপ দিলে এটা বড় হয়ে যাবে, কাগজপত্র ঢুকিয়ে ছেড়ে দিলে এটা যাবে। আপনি কি করবেন, অরিজিনাল যে পেপারসগুলো রয়েছে সেগুলো আপনি যদি এইরকম একটা কভার ফাইলের মধ্যে ভরে নিয়ে যান, এবার প্রত্যেকটা কাগজ তারা যদি হাতে নিয়ে দেখতে চায় তখন এখান থেকে একটা করে বের করে করে দিতে কিন্তু খুব অসুবিধা হবে। তাই আপনি ওই বিজ্ঞপ্তি অনুযায়ী 1 2 3 4 করে যে কাগজগুলো মেনশন করা আছে সেগুলো অরিজিনাল সব এক জায়গায় নিয়ে সেটাকে এই ক্লিপ দিয়ে এঁটে দেবেন। এবার পুরো বাঁচটা ধরিয়ে দিলেন। তারা যদি এরকম করে উল্টে উল্টে একটা একটা করে দেখে নেয় তো ঝামেলা মিটে গেল। আর তারা যদি বলে যে না প্রত্যেকটাকে আমি খুলে খুলে হাতে নিয়ে নিয়ে দেখবো, সেক্ষেত্রে আপনি এই ক্লিপটাকে খুলে নিলেন, একটা পর একটা কাগজ তাদেরকে ধরিয়ে দিলেন, মিটে গেল ঝামেলা। বেশ, এবারে এই ক্লিপ ট্রেনে পাওয়া যায় কি নাম আমি জানি না। যদি এই ক্লিপ কেউ না পান তাহলে বই খাতার দোকানে চলে যাবেন, সেখানে গিয়ে এইরকম আরেকটি ক্লিপ কিন্তু আপনি পেতে পারেন। হ্যাঁ, এই যে ক্লিপ, এই ক্লিপের কাজও কিন্তু কম বেশি সেই একই, তবে এর থেকে এটা আরো অনেক বেশি নির্ভরযোগ্য। ঠিক আছে। আর ফাইল, এই ফাইল যদি আপনার থাকে, এটা যদিও আমাকে গিফট করেছে শিক্ষক দিবসে আমার ছাত্রছাত্রীরা, তারা যদি ভিডিওটাকে দেখো অবশ্যই লাইক করবে। তো এইরকম ফাইল আপনার কাছে থাকলে আপনি নিয়ে যাবেন, তাতে সুবিধে হবে। এবারে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি কতগুলো অরিজিনাল কাগজ সেখানে নিয়ে গেলেন সেটা অবশ্যই গুনে রাখবেন। কারণ যখন আপনি টেবিল ছেড়ে বেরিয়ে আসবেন তখন কিন্তু তাড়াহুড়োর মাথায় 2 একটা কাগজ সেখানে পুরো থাকতে পারে, আপনার পক্ষে দেখা সম্ভব নাও হতে পারে। কিন্তু আপনি যদি একবার গুনে নেন যে হ্যাঁ আমি 10টা কাগজ নিয়ে গিয়েছিলাম, তাহলে কিন্তু আর সেগুলো হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু বললাম। এবারে যে জেরক্সগুলো আপনি নিয়ে যাচ্ছেন সেগুলো কিন্তু ওই ধরনের ক্লিপ দিয়ে আটকানো দরকার নেই, সেগুলোকে স্ট্যাপল করে দেবেন। কারণ ওগুলো আপনাকে জমা দিয়ে দিতে হবে। সাইনটা যদি আগে থেকে করে নিয়ে যান তাহলে কিছুটা সময় বাঁচবে, তাই আপনি অবশ্যই সেটা আগে থেকে সাইন করে রাখবেন। ঠিক আছে। তাহলে প্রথম যেটা কথা সেটা হচ্ছে যে আপনি অবশ্যই সেখানে যেমন যে সিরিয়াল অনুযায়ী কাগজগুলো সাজানো রয়েছে আপনি ঠিক সেই সিরিয়াল অনুযায়ী অরিজিনালগুলো এবং সেই সিরিয়াল অনুযায়ী জেরক্সগুলোকে ওই ক্লিপ দিয়ে এঁটে নিয়ে চলে যাচ্ছেন। এটা খুব ভালো একটা ব্যাপার হলো। বেশ, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে এখন যে জেলাগুলি রয়েছে বেশিরভাগই কলকাতা লাগোয়া আশেপাশের জেলা, এতটাই দূর যে একটা নির্দিষ্ট দিনে সেকেন্ড ফেজে যদি ইন্টারভিউ থাকে তাহলে আপনি নির্দিষ্ট দিনেই কিন্তু সেখানে গিয়ে ইন্টারভিউতে বাড়ি চলে আসতে পারেন। ঠিক এই অবস্থায় একটা বিশেষ বিষয় কিন্তু মাথায় রাখার আছে। এটা হচ্ছে কিন্তু ভোটের জাস্ট আগে কোনো একটা দিন রাস্তায় মিছিল বেরোবে, কোনো একটা দিন কোনো একজন বড় মন্ত্রী, বড় নেতা তিনি কোথাও এক জায়গায় সভা করবেন, সমস্ত বাস তুলে নেওয়া হবে লোকজনকে নিয়ে যাওয়ার জন্য। কোনো একটা দিন রেলের সামনে বসে কেউ অবরোধ করবে, কোনো একটা দিন কোনো একটা রাস্তার সামনে বসে কেউ অবরোধ করবে। আপনার যে নির্দিষ্ট এলাকায় বাড়ি সেখানে এটা হতে পারে। আপনি কোনো একটা জাতীয় সড়ক ধরে বাসে করে যাবেন, সেই জাতীয় সড়ক 3 ঘন্টা 4 ঘন্টা অবরোধ হয়ে যেতে পারে। ঠিক আছে। সারা বছর এই সম্ভাবনা ভারতবর্ষে না থাকলেও কমপক্ষে ভোটের আগে কিন্তু এই সম্ভাবনাগুলো বেড়ে যায়। কাজেই আপনার হাতে 2 ঘন্টা থাকতে আপনি ইন্টারভিউ বোর্ডে পৌঁছে যাবেন, সেটা সাধারণ দিনের ব্যাপার। কিন্তু ভোটের আগে সেই রিস্ক কেউ নিতে যাবেন না, কারণ বলা যায় না কোথায় ট্রেন অবরোধ, কোথায় বাস অবরোধ, কোথায় কি হবে। তাই আমি বলবো যে
ইন্টারভিউ বোর্ডে দুটোই বেরোতে হবে, তার 4 ঘন্টা আগে আপনি বাড়ি থেকে বেরিয়েই পৌঁছতে পারবেন। এরকম যদি হয় তো সেই রিস্ক নেবেন। আর যদি এইরকম হয় যে ভোরবেলায় বাড়ি থেকে বেরোলেও আপনি জাস্ট ইন্টারভিউয়ের যে টাইম রয়েছে তার 2 ঘন্টা বা 1 ঘন্টা আগে আপনি পৌঁছচ্ছেন, সেখানে এই রিস্ক নিতে যাবেন না। করুণাময়ীর আশেপাশে অনেক হোটেল রয়েছে, আগের দিন সন্ধ্যাবেলায় রাত্রি 10টার সময় চলে যান, সেখানে হোটেলে থেকে যান, ইন্টারভিউ দেওয়ার পর তারপরে আপনি আরাম করে বাড়ি চলে আসুন। ঠিক আছে? তো এই দুটো বিষয় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেটা মাথায় রাখবেন। আর সিস্টেম যেটা আমি জেনেছি, ধরুন আপনার সেকেন্ড হাফে ইন্টারভিউ, তাহলে আপনাকে গেট খুলে দেওয়া হলো, যারা উপস্থিত হয়েছে তারা সকলে কিন্তু ভেতরে ঢুকে গেলেন। এইবারে টেবিল নাম্বার অনুযায়ী আলাদা আলাদা ঘর করা আছে, যার যেটা টেবিল নাম্বার সে সেই ঘরে গিয়ে বসে পড়লেন। সেখান থেকে 5 জন করে নিয়ে আসা হচ্ছে, যে টেবিলে পেপারস ভেরিফিকেশন হচ্ছে সেই ঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেখানে একের পর এক ভেরিফিকেশন হচ্ছে, আর আপনি সেখান থেকে চলে গিয়ে ইন্টারভিউ টেবিলের বাইরে গিয়ে অপেক্ষা করছেন, সেখানে ইন্টারভিউ দিচ্ছেন, চলে আসছেন। তার মাঝে আপনাকে শুরুতেই একটা চিরকুট দেওয়া হবে, যে চিরকুট নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি, সেখানে আপনার নাম, টেটের রোল নাম্বার, আপনি ইন সার্ভিস কিনা ইত্যাদি তথ্যগুলো দিতে হবে, যে কাগজটাকে রেডি করে আপনাকে সেখানে দিতে হবে। তাহলে প্রথমে আপনাকে একটা কাগজ দেওয়া হলো, না তারও আগে থেকে বলি, প্রথমে আপনি গেটের সামনে পৌঁছে গেলেন, 2টোর সময় গেট খুলে দেওয়া হলো, যার যেখানে টেবিল রয়েছে সে সেই টেবিলে গিয়ে বসে, সেই রুমে গিয়ে, ওয়েটিং রুমে গিয়ে বসে পড়লেন। আপনাকে একটা চিরকুট দেওয়া হলো, সেটা লিখে জমা দিয়ে দিলেন। সেই চিরকুট অনুযায়ী তারা এলো, এসে নাম ডাকলো, নাম ডেকে একটা করে 5টা করে ক্যান্ডিডেটকে সেই নির্দিষ্ট রুমে নিয়ে গেল, সেখানে আপনার ভেরিফিকেশন হলো। তারপর আপনার হাতে সেই চিরকুটটা নিয়ে একজন আপনাকে ইন্টারভিউ রুমের বাইরে নিয়ে চলে গেলেন। এবার যখনই আপনার সেখানে ওয়েট করলেন, যখনই আপনার ডাক পড়লো, আপনার সঙ্গে একজন সেই চিরকুটটা নিয়ে ইন্টারভিউ রুমের মধ্যে ঢুকে গেল, সে সেটা পৌঁছে দিল, আপনি সেখানে চলে গেলেন, ইন্টারভিউ দিলেন, বেরিয়ে এলেন। তার মাঝে যখন পেপার ভেরিফিকেশন হবে সেখানে সাইন করতে হবে, আর যখন ইন্টারভিউ বোর্ডে আপনি ঢুকে যাবেন তার সেই ভিতরে গিয়ে সাইন করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে একদিকে আপনি সাইন করছেন, অন্যদিকে আপনাকে প্রশ্ন করা হচ্ছে। হ্যাঁ, তো বাড়িতে এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন, যে সাইন করতে করতেও কিন্তু কোশ্চেন করতে পারে বা আপনাকে তার উত্তর দিতে হতে পারে। ঠিক আছে? আর আমরা যখন ইন্টারভিউ দিতে যাই তখন সেখানে খুব বেশি এদিক ওদিক করবেন না, এমন কোনো কিছু খাবার খাবেন না যে খাবারগুলো খেলে আপনার পেটের মধ্যে সমস্যা হতে পারে। করুণাময়ী যেখানে ইন্টারভিউ হচ্ছে তার আশেপাশে খাবার জায়গা নেই বলাটা ভুল, কিন্তু কাছাকাছি খুব একটা খাবার ব্যবস্থা কিছু নাই। তাই যিনি হাওড়ায় নামছেন তিনি হাওড়া থেকে পেট ভরে খেয়ে তারপর যাবেন করুণাময়ী, যিনি শিয়ালদায় নামছেন তিনি শিয়ালদার আশেপাশে ভালো করে খেয়ে তারপর চলে যাবেন করুণাময়ী। আর পর্যাপ্ত জল রাখবেন। আপনারা অনেকেই আছেন যারা শীতের পোশাক কিনেছিলেন ইন্টারভিউয়ের জন্য, কিন্তু সেই পোশাক আর কাজে লাগছে না, মাঝে গরম চলে এলো। তো গরমের জন্য প্রচণ্ড ঘাম হবে, শরীরের জল সব বেরিয়ে যাবে, তাই পর্যাপ্ত জলের ব্যবস্থা নিজে রাখবেন। আর অল্প অল্প সামান্য সামান্য খাবার কাছে রাখবেন। আর ইন্টারভিউ রুমে আপনাকে কোনো কিছু নিয়ে ঢুকতে দেওয়া হবে না, সেগুলোকে সব বাইরে রেখে যেতে হবে। তাই যদি এইরকম একটা কভার ফাইল যদি থাকে তাহলে সেখানে কাগজপত্রগুলো উল্টোপাল্টা হয়ে যাওয়ার চান্সটা অনেকটা কম থাকে। আর অবশ্যই ইন্টারভিউ বোর্ড থেকে বেরিয়ে এসে একবার নিজের চোখে সমস্ত কাগজপত্রগুলো দেখে নেবেন, যে যা কিছু আপনি ইন্টারভিউ বোর্ডে জমা দিয়েছিলেন সেগুলোর অরিজিনাল কপিগুলো সব আপনি নিয়ে এসেছেন কিনা। ঠিক আছে? আরও একটা কথা বলে রাখি, এই যে জেরক্সের যে সেট তৈরি করা সেটা একটা জমা নিচ্ছে, আপনি চাইলে সেটা 2টো করে নিয়ে যেতে পারেন। একটা বাইরে থেকে সই করে নিয়ে যাবেন, একটা ফাঁকা রেখে দেবেন। এবারে বাইরে থেকে সই করে নিয়ে গেলে কোনো সমস্যা হচ্ছে না, জমা নিয়ে নিচ্ছে। যদি কোনো দিন এমনটা হয় যে তাদের সামনে সই করতে হবে, সেক্ষেত্রে আপনার সই করা কপিটা রেখে দেবেন, আর ব্ল্যাঙ্ক কপি যেটা থাকলো সেটাকে সাইন করে দিয়ে দিতে পারবেন। আর ফটো একটা নয়, ফটো কিন্তু সঙ্গে আপনি 4-5টা করে রাখবেন, তবে ফটোর নিচে সাইন করতে হচ্ছে, আর পিছনে আপনার টেটের যে রোল নাম্বার সেটা লিখতে হচ্ছে। একটা ফটোকে এরকম করে রেডি করে নিয়ে যাবেন, বাকি যে ফটোগুলো থাকবে সেগুলো থাকবে, যদি তখন কোনো কিছু বলে তখন সেটা করে দিতে পারবেন। আর সঙ্গে অবশ্যই পেন রাখবেন, জলের বোতল রাখবেন, এইরকম একটা ফাইল রাখবেন। আর চাইলে নির্ভরযোগ্য বিশ্বস্ত একজন ব্যক্তিকে আপনার সঙ্গে রাখবেন, যিনি আপনার অভিভাবক হবেন। ঠিক আছে? এই বিষয়বস্তুগুলো মাথায় রাখবেন। প্রিপারেশন তো সবাই নিয়েছেন ভালো করেই। এই যে নির্দিষ্ট দিন কটা রয়েছে সে কটা একটু নন্দী একাডেমির পর্দায় চোখ রাখুন, যখন যা কিছু খবর পাবো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেদিনকে বেশি গাল গল্পে মাতবেন না। হ্যাঁ, সাধারণ পোশাক পরবেন। আমার এই পোশাকটাও কিন্তু ইন্টারভিউয়ের জন্য উপযুক্ত নয়, কারণ এখানে কালো কালো ছোপ রয়েছে। আমার এই ঘড়িটাও কিন্তু ইন্টারভিউয়ের জন্য উপযুক্ত নয়, এটা ডিজিটাল ওয়াচ। চেষ্টা করবেন অ্যানালগ ওয়াচ নেওয়ার। তো এই হচ্ছে বিষয়, যাদের চোখে
দেখার সমস্যার জন্য চশমা পরতে হয় তারা অবশ্যই চশমা পরবেন, যে বা যিনি স্টাইল করার জন্য চশমা পরেন তিনি পরবেন না। মাথায় কোনো টুপি বা পোশাকের মধ্যে অন্যান্য কোনো সিম্বল যদি প্রকাশ পায় সেই ধরনের পোশাক পরে যাবেন না, একদম পরিচ্ছন্ন পরিপাটি হয়ে সেখানে যাবেন। মোট কথা হচ্ছে আপনাকে দেখে যেন মনে হয় যে আপনি এই যে ইন্টারভিউ, এই দিনটার জন্য আপনি অনেক দিন থেকে অপেক্ষা করছেন, বিশেষভাবে যত্ন নিচ্ছেন। যেমন ধরুন আমি দাড়ি কেটেছি, চুল টুল ঠিকঠাক করে কাটিয়ে নিয়ে এসেছি, তার মানে আমি এই ভিডিওটা করার জন্য অপেক্ষায় ছিলাম বা এই ইন্টারভিউটা দেওয়ার জন্য অপেক্ষায় ছিলাম। যদি এরকম হয় একটা যেমন তেমন জামা পরে আছি, মুখে এক গাল দাড়ি, তার মানে হচ্ছে কি যে আমি ইন্টারভিউ বোর্ডটাকে গুরুত্ব দিচ্ছি না, আমি ইন্টারভিউয়ারদেরকে গুরুত্ব দিচ্ছি না। এইগুলোর মধ্যে দিয়ে সেটা প্রকাশ পায়। কাজে আপনার মধ্যে দিয়ে আপনি ইন্টারভিউ বোর্ডকে গুরুত্ব দিচ্ছেন না, ইন্টারভিউয়ারদেরকে গুরুত্ব দিচ্ছেন না, এইরকম কোনো কিছুর বহিঃপ্রকাশ যেন না ঘটে, তাহলেই হবে। আর সমস্ত প্রশ্নের উত্তর আপনি নাও পারতে পারেন, সবাই সব প্রশ্নের উত্তর নাও পারতে পারে, কিন্তু একটা প্রশ্নের উত্তর না পারলে যেন ঘাবড়ে যাবেন না, কারণ পরবর্তী প্রশ্নটাই এমন হতে পারে যে আপনি পারবেন। তাই সবসময় নিজের মনোবলকে ধরে রাখবেন, ভালো করে ইন্টারভিউ দেবেন, টিচিং ডেমনস্ট্রেশন হেসে খেলে সুন্দর করে পড়িয়ে দেবেন, আর কি, এই তো হয়ে গেল। সবার জন্য আবারও অনেক 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 শুভকামনা। সবাই ভালো করে ইন্টারভিউ দিন, নিজের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান, ব্যাস আর কি চাই। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।